আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যতই সন্দেহ থাকুক মনের মধ্যে, ধরুন হঠাৎ করে আপনার সামনে আমি চলে গেলাম, আমার মুখে মাস্ক পরা, কিন্তু আমার চোখের চাহনি, আমার মাথার চুল এবং আমার শারীরিক অঙ্গভঙ্গি দেখে আপনি সন্দেহ পোষণ করতেছেন যে এইটা বোধহয় শেখ মোহাম্মদ রাসেলই হবে। কিন্তু আপনার কিন্তু এটা সন্দেহ, এটা কিন্তু প্রমাণিত না। প্রকৃতপক্ষে আমি সেখানে দাঁড়িয়ে আছি, তারপরেও আপনার সন্দেহ, যে পর্যন্ত না আমি মুখ থেকে মাস্কটা সরাইতেছি অথবা আমি নিজেকে আমার আসল পরিচয়টা দিতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই বিষয়টা সন্দেহ হিসেবেই থেকে যায়। যদিও আমরা এই জুলাই আগস্ট আন্দোলনটাকে একটা জামাত শিবিরের আন্দোলন হিসেবেই বলে আসতেছি, সন্দেহ পোষণ করে আসতেছি, কিন্তু এতদিন সেটা সন্দেহ হিসেবেই ছিল। কিন্তু সাম্প্রতিক যখন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজের মুখে এটা স্বীকার করলেন এবং বললেন যে এই আন্দোলনটা মূলত তারাই ঘটাইছেন এই আন্দোলনটা, তখন কিন্তু এই সন্দেহটা বাস্তবে প্রমাণ হয়ে গেল। আর আমি যে কথাটা বলার জন্য আসলাম যে আপনি দেখেন, যখন জুলাই আগস্টে আন্দোলন চলতেছে তখন ব্যারিস্টার সাইদুল হক সুমন হচ্ছেন তখনকার সময়ে সংসদ সদস্য এবং একজন আইনজীবী। তিনি কিন্তু ওই আদালত প্রাঙ্গণেই সংবাদ সম্মেলনে বলছিলেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এইটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। এই সময় মনে হয়েছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র, যেটা জামাত শিবির, তারা কিন্তু বসেই থাকে যে কোনো একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায়। এখন এক বছর পরে এসে আমি আজকে ভিডিওটা করতেছি হচ্ছে আগস্টের 2 তারিখ, 5 আগস্ট, হয়তোবা এই দিনেই ব্যারিস্টার সাইদুল হক সুমন কথাটা বলছিলেন, 2 তারিখ অথবা 3 তারিখ, সম্ভবত এই দুইটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে এই কথাগুলো বলছিলেন ব্যারিস্টার সুমন। সেই কথাটা এক বছর পরে এসে সন্দেহটা প্রমাণ হয়ে গেল। দেখুন, জামাতে ইসলামী দাবি করেছে যে তারাই আন্দোলনের মূল ভূমিকায় ছিলেন। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন, এটা যেন প্রকাশিত না হয়। আমরা চেয়েছি একটা সার্বজনীন রূপ দেওয়ার জন্য। বরঞ্চ তার মুখে কথাগুলো শুনুন আপনারা। এটার পিছনে যে আমরা ছিলাম এটা গোয়েন্দারা জানতো, সরকার জানতো, তো সে কারণে আমাদেরকে ব্যান করে দিয়েছে। আমরা মৌলিক ভূমিকা পালন করেছি এবং খুবই সচেতন ছিলাম এটা যে জামাত শিবিরের একটা আন্দোলন, এটার জন্য প্রকাশিত না। তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল, এটা এখন প্রমাণ হয়ে গেল যে ব্যারিস্টার সাইদুল হক সুমন যে কথাটা বলছিলেন যে জামাতে ইসলাম, জামাত চক্র, তারা কিন্তু বসেই থাকে কোনো একটা আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত বেনিফিট নেওয়া যায় সেই আন্দোলন থেকে। কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনের সেই কথা থেকে জামাতে ইসলাম অনেকাংশ উপরে চলে গেছে, তারা এখন পুরো আন্দোলনটাই বলতেছে তাদেরই এই আন্দোলন। এই কথা বিশ্বাসের কিছু নাই, এটাই বাস্তব কথা। এই জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ আরও কিছু কথা বলেছেন। তিনি বলছেন, যখন এটা প্রকাশ হতো যে এটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরাই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই একটা রিজার্ভেশন তৈরি হতো, যেমন বামদের ভেতরে বা জামাতকে যারা পছন্দ করে না, সেজন্য আমরা এই কৌশলটাই নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেট এখানে নিশ্চিত হয়। তাহলে দেখেন, জামাত শিবিরের ছাত্র সংগঠন, জামাত ইসলামের ছাত্র সংগঠন ছাত্র শিবির, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করছে। 5 আগস্টের পরপরই সেটা প্রকাশ হয়েছে, জনসম্মুখে আসছে, তারাই প্রকাশ করছে, আমরা জানতে পারছি। সেইটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে হায় হায়, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, এই রাষ্ট্রে আন্ডারগ্রাউন্ড রাজনীতি হয়। অনেকেই বলে যে জামাত শিবির গত 16 বছর নিষিদ্ধ ছিল, এই কথাটা ভুল। এই কথাটা শতভাগ ভুল। এই কারণে যে যদি জামাত ইসলাম গত 16 বছরে নিষিদ্ধ থাকতো, তাহলে আগস্টের 3 তারিখে কেন জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো? তার মানে জামাত ইসলাম নিষিদ্ধ সেই সময় হয়েছে আগস্টে সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার
কিছুদিন আগে, কয়েকদিন আগে জামাত ইসলাম নিষিদ্ধ হয়েছে, তার আগে কিন্তু নিষিদ্ধ ছিল না। তার আগে যদি নিষিদ্ধ থাকতো তাহলে কিন্তু তখন নিষিদ্ধ হতো না, এটা কিন্তু পরিষ্কার। আর হচ্ছে শুধু জামাত ইসলামের ছাত্র সংগঠনে আন্ডারগ্রাউন্ড রাজনীতি ছদ্মবেশ ধরা ব্যক্তি বা তারা ম্যাটিকুলাস ডিজাইন করে না, পুরো জামাতে ইসলামটাই তারা ছদ্মবেশী রাজনীতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটাই আমরা দেখতেছি। কারণ দেখেন 5ই আগস্টের আগে সম্পূর্ণ তারা বিএনপির ছায়াতলে ছিল। বিএনপির ছায়াতলে থেকে তারা কোনো রকম তাদের কার্যক্রম আমরা মনে করছিলাম যে না তারা নিশ্চুপ আছে, কিন্তু তারা ভেতরে ভেতরে আন্ডারগ্রাউন্ড এবং ষড়যন্ত্রমূলক, যেটা দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে তারা কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন করছে। এখন যখন 5ই আগস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলো, তারপরেই তারা বিএনপির সাথেও পল্টি নিল। আপনি ভাবুন, যারা তোমাদেরকে প্রোটেক্ট করলো, প্রোটেকশন দিল, যারা তোমাদেরকে ছায়াতলে রাখলো, তোমাদের দুর্দিনে যারা তোমাদেরকে দেখভাল করে সযত্নে রাখলো, সুদিনে চোখের পলকে তাদের সাথে তুমি বেইমানি করে দূরে সরে এসে তাদের এখন শত্রু হিসেবে প্রমাণিত করে দেশের মধ্যে কি হইতেছে দেখছেন। কয়েকদিন আগে জামাত শিবিরের ছাত্র সংগঠন ছাত্ররা এই শহীদ জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। অবশ্য সেটারও প্রতিবাদ আমরাই করছি, কারণ শহীদ জিয়াউর রহমান তিনিও একজন মুক্তিযোদ্ধা। সব তার চেয়ে আরেকটা কথা আপনাদেরকে বলি, এই যে জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যে বললেন যে যখন এটা প্রকাশ হতো যে এটা ছাত্র শিবিরের মাধ্যমে জামাতেরাই আন্দোলনের নেতৃত্বে আছে, তখন অনেক লোকদেরই একটা রিজার্ভেশন তৈরি হতো যে যেমন বামদের ভেতরে বা জামাতেকে যারা পছন্দ করে না, এইটা তারা ভালোভাবে জানে যে জামাতকে অনেকেই পছন্দ করে না। এটা জানে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ জামাতকে পছন্দ করে না, এটা তারা জানে। জানার পরিপ্রেক্ষিতে তারা ছাত্রদেরকে দিয়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করাইছেন এবং তারা নিজেরাও মুখোশধারী হিসাবে রাজনীতি করছেন। তারা একটা সময় বিএনপির ছায়াতলে থাকতেন, এখন বিএনপির ছায়াতল থেকে সরে আসছেন এবং ছাত্রদেরকে ব্যবহার করে সাধারণ মানুষ, এই যে এখানে বলা হয়েছে, সেজন্য আমরা এই কৌশলটা নিয়েছিলাম যাতে সকল শ্রেণীর মানুষের পার্টিসিপেশন এখানে নিশ্চিত হয়, মানে অংশগ্রহণ এখানে নিশ্চিত হয়। এই জন্যই তারা এই কৌশলটা অবলম্বন করছে যাতে সকল শ্রেণীর মানুষ এখানে অংশগ্রহণ করে। তার মানে কি, যে সাধারণ মানুষ রাস্তায় না নামলে জামাত শিবিরের ক্ষমতাবাদ ছিল না আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা। সেই জন্য তারা নিজেরাই এখন প্রমাণ করতেছে। আমরা গত 12 মাস যে কথাটা বলে আসতেছি, যেই ম্যাটিকুলাস ডিজাইন সাধারণ মানুষদেরকে ভুল বোঝানো হয়েছে, এইটা এখন প্রধান উপদেষ্টা অতীতেই স্বীকার করছেন এবং জামাত সেটা নতুন করে স্বীকার করতেছেন এবং বলতেছেন যে হ্যাঁ, এই কৌশল তারা অবলম্বন করছিলেন সাধারণ মানুষকে যেন ভুল বোঝায়, সাধারণ মানুষকে যেন রাস্তায় নামানো যায়। সম্মানিত দর্শক, আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তি দিয়ে অবশ্যই এই যে ঘটনাটা, এই যে জুলাইয়ের আগস্ট আন্দোলনের যে মাস্টার মাইন্ড, যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি, যে অপরাজনীতি জামাত দেখাইলো, সেটার পরিপ্রেক্ষিতে আপনার বিবেক বুদ্ধি এবং যুক্তিকে ব্যবহার করে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দিন।